গরমের দুপুরে সবাই কিন্তু একটু হালকার মধ্যেই খেতে চায়। আজকে আপনাদের সাথে শেয়ার করছি তেমনই একটা মুগ ডালের রেসিপি, যা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো প্রথমে আমি এখানে 1 বাটি পরিমাণে মুগ ডাল ভেজে নিচ্ছি। আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী মুগ ডালটা নিয়ে নেবেন এবং এভাবেই ভেজে নেবেন। মুগ ডালটা ভাজা হয়ে গেছে। এখন জল দিয়ে মুগ ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। আমি কড়াইয়ের মধ্যেই জল দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। তো দেখুন, জল বদলে আমি খুব ভালোভাবে ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং ডালটাকে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ডালটা ফুটে উঠেছে এবং দেখুন পাশে কিছুটা ফেনাও সৃষ্টি হয়েছে। যদি ডাল খুব ভালোভাবে ধোয়া হয় তাহলে ফেনাটা একটু কম হয়। যেহেতু ডালটা খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করেছিলাম, তাই ফেনাটা অল্প হয়েছে। এই ফেনাটাকে তুলে ফেলে দিচ্ছি। এভাবে যদি ফেনাটা তুলে ফেলে দেন, ডালটাও কিন্তু বেশ ভালো খেতে হয়। তো আমি ফেনাটা তুলে ফেলে দিলাম। এরপর এখানে নিয়েছি ডুমো করে কেটে রাখা লাউ। লাউটা গরমে খাওয়া কিন্তু ভীষণই ভালো। আমি এখানে একটা ছোট লাউ নিয়েছিলাম, সেটাকে ডুমো করে কেটে নিয়েছি। দেখুন, আর এভাবে যদি লাউটা ডুমো ডুমো করে কাটেন এবং একই সাথেই যদি সেদ্ধ করেন, লাউটাও গলে যায় না এবং ডালটাও কিন্তু গলে যায় না, দুটোই খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায়। তো সমস্ত লাউটা দিয়ে দিলাম ডালের মধ্যে। নুন হলুদ ছাড়াই কিন্তু আমি লাউ এবং ডালটাকে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে নিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি। তো দেখুন, ডালটা আমাদের এখানে সুসেদ্ধ হয়ে গেছে। খুব বেশি গলেও যায়নি, আবার একদম দানা দানাও নেই, খুব ভালোভাবে সুসেদ্ধ হয়েছে। এখন এই ডালের মধ্যে আমি ব্যবহার করব কাঁচা লঙ্কা। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই নিজেদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন, তবে ডালে খুব বেশি ঝালের প্রয়োজন পড়ে না। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ এবং হলুদ। লবণ এবং হলুদ আগে ব্যবহার করলে অনেক সময় ডাল সেদ্ধ হতে চায় না, তাই এভাবে পরে ব্যবহার করলাম। এখন আরও একটু ঢাকা দিয়ে ফুটতে দেব, যাতে হলুদের কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে যায়। প্রচণ্ড গরমের সময় কিন্তু সবাই একটু হালকার মধ্যে খেতে চায়, তাই এভাবে একবার ডাল তৈরি করে ভাতের সাথে পরিবেশন করবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো দেখুন, আরও প্রায় 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। হলুদের কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে গেছে এবং ডালটাও কিন্তু খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে এবং সাথে লাউটাও। এখন এই ডালটাকে তুলে রেখে দিচ্ছি অন্য একটা পাত্রের মধ্যে। এখন কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি ঘি। যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু এই ডালটা তৈরি করে নিতে পারবেন। সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সাদা তেল। ফোড়নে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে জিরে, দিচ্ছি সামান্য একটু পরিমাণে মৌরি। মৌরিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি এখানে একটা শুকনো লঙ্কা, দিচ্ছি 2টো তেজপাতা এবং দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা কুচি। মুগ ডালের সাথে কিন্তু আদা এবং জিরে খুব ভালো যায়, তাই অবশ্যই ব্যবহার করবেন। এখন এই ফোড়নটাকে অল্প একটু সময় ধরে ভেজে নিচ্ছি, তবে একদম পুড়িয়ে ফেলবেন না। লো ফ্লেমে রেখে আমি প্রায় 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, তাহলে ফোড়নটা রেডি হয়ে যাবে। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ডালটা। এখন ডালটা দিয়ে দিচ্ছি এবং ডালটা দেওয়ার পর আরও মিনিট 5 ফুটিয়ে নেব। দেখুন, আমাদের ডালটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। সব শেষে দিয়ে দেব অল্প একটু ধনেপাতা। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতে চাইলে দিতে পারেন, আবার না চাইলে পুরোপুরি বাদ দিতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের মুগ ডাল। যে কোনো নিরামিষ দিন হোক বা আমিষের দিন, আপনারা কিন্তু এই ডালটা সহজে তৈরি করে নিতে পারবেন এবং গরমের দুপুরে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকে এখানে বিদায় জানাচ্ছি। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই।